ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুখ ফেরাতে আয়োজন হলো অন্তর্দ্বীপ বক্তৃতামালা। মহিষাদল সংস্কৃত সভার পক্ষ থেকে রবীন্দ্র পাঠাগারে হয় এই আয়োজন। ব্লকের 15টি স্কুলের ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে তারা। তাদের পড়াশোনার আগ্রহ বাড়াতে মহিষাদল সংস্কৃত সভার পক্ষ থেকে আয়োজন করা হয় অন্তর্দীপন বক্তৃতামালা। মঙ্গলবার মহিষাদল রবীন্দ্র পাঠাগারে আয়োজিত হয় অনুষ্ঠানটি। মহিষাদল ব্লক এলাকার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে দ্বিতীয় অন্তর্দীপন বক্তৃতামালার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দীপঙ্কর মল্লিক। ডক্টর মল্লিক বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বাংলা ভাষা এবং সাহিত্যের প্রধান অধ্যাপক, গবেষক এবং লেখক। ছাত্রছাত্রীদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রাণিত করলেন তিনি। ব্লকের 15টি স্কুলের 250 জন ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আগামী 31শে আগস্ট মহিষাদল সংস্কৃত সভার উদ্যোগে জেলা জুড়ে রবীন্দ্র অভিজ্ঞা নামক একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সেই পরীক্ষার সিলেবাস এই দিন প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, গবেষক শিক্ষক সুদীপ্ত সামন্ত, মহিষাদল সংস্কৃত সভার সভাপতি দেবাশিস মাইতি, সম্পাদক ভবেশ দে সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা ছাত্রছাত্রীদের আগামী দিশা নিয়ে আলোকপাত করেন। এই ধরনের অনুষ্ঠানে খুশি ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ধর্ম প্রচারকে মানুষের মনের মধ্যে পৌঁছে দিচ্ছেন, ঠিক সেই সময় একজন মানুষ চৈতন্যের কাছ থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছেন। এই কারণে চৈতন্য যাকে ছুঁয়ে দেবেন তিনি তো আলো হয়ে যাবেন, এরকম বিশ্বাস। কিন্তু তিনি ভাবছেন, আমি তো সেই মানুষ যিনি সমাজের চোখে পতিত, সুতরাং আমাকে তিনি ছুঁয়ে দিলে সমাজ তাকে বর্জন করবেন। নবদ্বীপের ঘাটে স্নান করতে আসেন চৈতন্য। শ্রী চৈতন্য তখন হননি, নবদ্বীপে নিমাই পণ্ডিত। কিন্তু দূর থেকে দেখেন একটি পা সামনে থাকা বালুকণার উপরে যার ছাপ পড়া আছে, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন হরিদাস। একদিন হরিদাসকে জড়িয়ে ধরলেন চৈতন্য, মানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।